নমস্কার, আমি রাইমা আজকে নিয়ে চলে এসেছি অ্যাস্ট্রোলজির আরও এক নতুন ভিডিও। আজকে কথা বলতে চলেছি শুক্রের দুটো রাশি নিয়ে, বৃষ আর তুলা নিয়ে। তো আপনারা যদি বৃষ রাশি হন বা তুলা রাশি হন, এই ভিডিওটা আপনাদের জন্য। আগের দিন আমি মেষ এবং বৃশ্চিক রাশি নিয়েও একটা ভিডিও করেছি। যদি সেইটা না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটা দেখবেন। তো আপনারা যদি কেউ বৃষ বা বৃশ্চিক নয় তুলা রাশির লোক যদি হন, তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কারণ হয়তো অনেক কথা আপনাদের সাথে রিলেট করলেও করতে পারে। তো শুরু করা যাক। আজকে প্রথম আমি শুরু করব বৃষ দিয়ে। বৃষ শুক্রের প্রথম রাশি। তো আপনি যদি বৃষ রাশি হন, আপনি মানুষটা কেমন? প্রথম, আপনার গলাতে একটা মিষ্টতা আছে। আপনি খুব সুন্দর কথা বলেন, আপনার কথা লোকে শুনতে চায়। গলায় যেন একটা আলাদাই কারুকার্য রয়েছে। গালাগালি আপনি খুব কম ইউজ করেন, আর লোকের সামনে যখন আপনি কথা বলেন, একজন বড় অ্যারিস্টোক্র্যাটিক পয়সাওয়ালা লোকেরা যেমন কথা বলে, লেহজা যেটাকে আমরা হিন্দিতে বলি, সেরকম আপনাদের কথাবার্তা হয়। আপনারা প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড হন, ফ্যামিলিকে সব থেকে বেশি ভালোবাসেন এবং ফ্যামিলির জন্য সব কিছু করতে পারেন। আপনারা প্রচণ্ড ফুডি হন, খেতে প্রচণ্ড ভালোবাসেন এবং খাওয়াটা শুধু যেরকম তেরকমভাবে খাওয়া নয়, একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্লেটে বেশ 5 পদ রয়েছে এইভাবে খেতে আপনি ভালোবাসেন। মিষ্টির প্রতি একটা আপনাদের আলাদাই আসক্তি থাকে। মিষ্টি খুব আপনারা ভালোবাসেন, বা মিষ্টি জাতীয় কোনো জিনিস। ঠান্ডা জল, ফ্রিজে ঠান্ডা জল গটগট করে খেতেও আপনাদের খুব ভাল লাগে। আপনারা খুব স্টাইলিশ হন এবং ন্যাচারালি আপনাদের চলা ফেরা একজন মডেল বা একজন ফ্যাশনিস্টার মতো হয়। আপনাদের চোখ যেমনই হোক না কেন, তাতে একটা সৌন্দর্য থাকে। আপনার চোখের দিকে তাকিয়ে লোকে যেন আপনার ইমোশনসগুলোকে পরিষ্কার দেখতে পায়। আপনারা প্রচণ্ড ইমোশনাল হন এবং নিজের ইমোশনসগুলোকে যতই লুকানোর চেষ্টা করুন না কেন, সেটা ঠিকই কোনো না কোনোভাবে বেরিয়ে আসে। দেবীর প্রতি আপনাদের একটা বিশেষ টান থাকে। দেবী পুজো আপনারা করতে ভালোবাসেন এবং দেবীকে একটু আপনারা বেশিই মানেন। দেবী মানে মা দুর্গা হতে পারে, মা দুর্গার নানা ফর্ম হতে পারে, দশমহাবিদ্যা হতে পারে, মা লক্ষ্মী হতে পারে, মা সরস্বতী হতে পারে। এবং আপনাদের বাড়িতে হয়তো কোনো না কোনো পুজো দেবীর রূপের হয়। আপনারা লিকুইড ক্যাশ কালেক্ট করতে এবং দামি দামি জিনিস পজেস করতে প্রচণ্ড পছন্দ করেন। আপনাদের ব্র্যান্ডেড জিনিস, বড় বড় 5 স্টার হোটেলে রেস্টুরেন্টে খাওয়া, এগুলো আপনাদের খুব ভাল লাগে। পয়সা এলে প্রথম আপনাদের দুটোই জিনিস মাথায় চলে। এক, আপনাদের ওই সুন্দর পছন্দের দামি আইটেমটা, সেটা ঘড়ি হতে পারে, মেকআপ আইটেম হতে পারে, ড্রেস হতে পারে, যেটা আপনারা অনেক দিন ধরে দেখছিলেন এবং আপনার বাজেটের বাইরে ছিল, কিন্তু আপনি ভেবেছিলেন যে একদিন ঠিক আমি সেই জিনিসটা কিনবো। সেইটার পেছনে পয়সা খরচা করেন। আর নয়তো আপনারা ইনভেস্টমেন্টে পয়সা খরচা করেন। টাকা আপনাদের হাতে খুব একটা থাকে না, লিকুইড ক্যাশ বিশেষ করে। যদি আপনারা কোনো এফডি কোথাও ইনভেস্ট করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে আপনাদের হাতে টাকা টেকা মুশকিল, কারণ আপনারা খেতে ভালোবাসেন, ভালো খাওয়া দাওয়া, ফল আইটেমস, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, পছন্দের জামা কাপড় কেনা, কসমেটিক্স কেনা, পারফিউমস, দামি দামি ব্র্যান্ডেড জিনিস। আপনারা একজন ইমোশনাল স্পেন্ডার হন, তাই যেটা আপনার ভালো লেগে গেল তার দামটা না দেখেই আপনারা কিনে ফেলেন। আমার পছন্দ হয়ে গেল তো আমি কিনে নেব। আপনারা ক্লাসি জিনিস পছন্দ করেন, সিনেমা, গান বাজনা, আঁকা, ইন্টেরিয়ার ডেকোরেশন, এইগুলোর দিকে আপনাদের একটা বিশেষ একটা ন্যাক থাকে এবং আপনাদের ভেতরে কোনো না কোনো আর্টিস্টিক গুণ আপনাদের ভেতর থাকে, ক্রিয়েটিভ গুণ থাকে।
আপনারা প্রচণ্ড ক্রিয়েটিভ হন এবং আর্টকে খুব কাছ থেকে বোঝেন। আপনার রিলেশনশিপকে খুব বেশি প্রাধান্যতা দেন, সম্পর্ক, এবং আপনারা ওই ক্যাজুয়াল রিলেশনশিপ বা এখনকার ওই সিচুয়েশনশিপে বিশ্বাস করেন না। আপনারা টাইম নেন কোনো সম্পর্কে আসার আগে এবং দেখেন যে আপনার ইমোশনস, আপনার লাইফকে সেই মানুষটা, অপরের মানুষটা, সেটা ছেলে হোক বা মেয়েই হোক, সে স্টেবিলিটি প্রোভাইড করতে পারছে কিনা, আর আপনাকে সে কমিটমেন্ট দিতে পারছে কিনা। লং টার্ম রিলেশনশিপের দিকে আপনারা বেশি রুঝান রাখেন। আপনাদের টাকা পয়সা বাড়ে এই এজে, দেখবেন এই বয়সে আপনারা লাইফে টাকা পয়সার দিক থেকে বা কেরিয়ারে একটা বিশেষ উন্নতি করেন। সেই এজগুলো হচ্ছে 26, 38, 50 অ্যান্ড 62। আপনারা প্রচণ্ড কেয়ারিং হন এবং রেসপন্সিবিলিটি থেকে কখনো পিছপা হন না। আপনারা ফ্যামিলিকে কীভাবে ভালো রাখতে হবে সেই জন্যে ফ্যামিলির সব রেসপন্সিবিলিটি অনেক অল্প বয়স থেকেই নিজের ওপর নিয়ে নেন। যখনই নিজের জন্য কিছু কেনেন তখনই ভাবেন যে এটা কি শুধু আমি আমার জন্য কিনছি, না এর থেকে আমার ফ্যামিলিও কোনো বেনিফিট পেতে পারবে। আমি অনেক এমন বৃষরাশির লোকেদের দেখেছি যে তারা যখন খাবার কেনে, তারা তখন একা নিজের জন্য খাবার কেনে না বা একা বাইরে দাঁড়িয়ে কপ করে খেয়ে নেয় না। তারা ভাবে যে আমি একটু বেশি করেই নিয়ে যাই যাতে আমার মেয়ে বউটা বা আমার মাটা বা আমার ভাই বোনেরাও এর থেকে শেয়ার করে যাতে খেতে পায়, সবাই একসাথে বসে যেন আমরা আনন্দ করে খাবার খেতে পারি। আপনারা খুব কাম হন, পিসফুল হন এবং একটা কাজ অনেক সময় ধরে অনেক লং টার্মে করতে পারেন। সেটা হয়তো খুব বোরিং, হয়তো তাতে কোনো কিছু বেশি ডাইনামিক চেঞ্জেস নেই, কিন্তু তাও আপনারা একটা লং টাইম ধরে সেই কাজটাকে নিজের ডিটারমিনেশন দিয়ে সেই কাজটাকে করতে পারেন। লং টার্ম একভাবে এক জায়গায় বসেও অনেকক্ষণ আপনারা কাজ করতে পারেন, ঘন্টার পর ঘন্টা। বাট আপনাদেরকে রিপ্রেজেন্ট করে বুল, এবং বুল কী হয়, তারা খুব শান্ত, শিষ্ট, সুন্দর, কিন্তু লাল কাপড় যদি দেখান বা তাদেরকে যদি ইরিটেট করুন, তাহলে তাদের থেকে গোত্তা আপনি খাবেনই এবং সেটা খুবই ডেঞ্জারাস হয়ে যায়। তো সেরকমই আপনারা হন। আপনারা খুব শান্ত, শিষ্ট, নিজের মতো নিজের কাজ করেন, নিজের পরিবার নিয়ে থাকেন, কারুকে বেশি ঝুট ঝামেলার ভেতরে যান না, কারুকে বেশি পিনিকও দেন না। কিন্তু আপনাকে কেউ যদি পিনিক মারে বা কেউ নিজে ইচ্ছা করে আপনাকে যদি ইরিটেট করতে যায়, তাহলে তো ভাই সে গেল। তখন আপনার সেই রাগ, সেই তেজ এমন সেই মা দুর্গার মতো বেরোয় যে আপনি সামনের মানুষটাকে পুরো ভস্মও করে দিতে পারেন। আপনাদের ভ্যালু সিস্টেমও খুব স্ট্রং হন। ছোটোবেলায় পরিবার থেকে যে ভ্যালু সিস্টেমসগুলো আপনি শিখেছেন সেগুলো সারা জীবন আপনি সেটাকে বয়ে নিয়ে যান। আপনি খুব ট্র্যাডিশনাল হন। ট্র্যাডিশনস যেটা আপনার ফ্যামিলিতে চলে আসছে সেইগুলো আপনি বয়ে নিয়ে যান এবং নিজের পরের প্রজন্মকে দিতে চান। আপনারা পুজো আর্চার দিকে খুব আপনাদের ইন্টারেস্ট থাকে, যদি অল্প বয়সে নাও হয়ে থাকে, যত সময় বাড়ে আস্তে আস্তে আপনারা পুজোর দিকে ইন্টারেস্টেড হন। আপনাদের জন্য সেন্সুয়াল প্লেজার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে সেন্সুয়াল প্লেজার্স বলতে আমরা ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা ফিল করি, তো সেন্সুয়ালিটি সেটা ভালো খাবারও হতে পারে, অ্যাস্থেটিক জিনিসপত্র হতে পারে, সুন্দর জিনিসপত্র, অ্যান্টিক জিনিসের প্রতিও আপনাদের একটা বিশেষ টান থাকে, এবং এটা সুন্দর সুন্দর মানুষও হতে পারে। হ্যাঁ, আপনাদের সুন্দর মানুষের দিকেও অ্যাট্রাকশান থাকে, সুন্দর জিনিস আপনারা পছন্দ করেন, যে জিনিসগুলো সুন্দর দেখতে সেগুলো আপনারা পছন্দ করেন, এবং সেক্স আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইমোশনাল কানেকশনের সাথে ফিজিক্যাল টাচ আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আপনার পার্টনার বা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি ফিজিক্যাল টাচে কমফোর্টেবল না হয়, তাহলে সেই সম্পর্ক কিন্তু টিকবে না। আপনারা কাডল খুব পছন্দ করেন, মানে জড়িয়ে ধরা, যেটাকে আমরা বলি কাডল করে শোয়া, হাতে হাত রেখে শোয়া, বা মানে আপনার পার্টনারের কাঁধে মাথা রেখে শোয়া। তো সেই ইন্টিমেসিটা আপনাদের খুব দরকার হয় এবং ইন্টিমেসিটা আপনারা চান, এবং এটা কিছু ভুলও না। আমরা সবাই, মানে সেক্স আমাদের একটা ইম্পর্টেন্ট, আমাদের লাইফে একটা পার্ট, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু আপনাদের বৃষ রাশির লোকেদের জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আপনারা ফ্যামিলি, নিজের ফ্যামিলি তৈরি করতেও খুব ইন্টারেস্টেড থাকেন, তো আপনাদের জন্য চিলড্রেন বা বাচ্চা কাচ্চা নেওয়া
এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো কোনো পার্টনার যদি আপনার এমন হয় যে সে বলছে যে আমার বাচ্চার দরকার নেই বা সে দেখা যাবে নেব কি নেব না, আই এম নট শিওর, তাহলে সেই সম্পর্কও আপনাদের বেশি দিন চলবে না। আপনারা একটু জেদি প্রকারের হন, একটু না ভালোই জেদি, যেটাকে ঠিক বলে মনে করে নেন, সেটা কিন্তু কারুর মানে ক্ষমতা নেই আপনাকে সেখান থেকে টলানোর। আপনারা নিজের বিলিফ সিস্টেমে খুব স্ট্রং হন এবং সব থেকে বড় কথা আপনারা পজিশনে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা আপনাদের মেন্টাল স্টেবিলিটি দেয়। আপনারা যদি কেরিয়ারে আপনারা যদি স্টেবল নয়, আপনাদের যদি একটা ফিক্সড অ্যাসেট কিছু নেই, বাড়ি ঘরদোর গাড়ি টাকা পয়সা গয়না গাটি এগুলো যদি আপনাদের নেই, তাহলে সবসময় আপনারা একটা অ্যাংজাইটিতে ভুগবেন, একটা মেন্টাল স্ট্রেসে আপনারা ভুগবেন। আপনাদের জন্যে পিস খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলিতে শান্তিটা খুব আপনাদের ইম্পর্টেন্ট। আপনারা নিজের বাড়িকে খুব ভালোবাসেন এবং বাড়িতে ইন্টেরিয়র ডেকোরেশন করে বাড়িটাকে খুব সুন্দর করে তোলাও আপনাদের খুব ইচ্ছা থাকে। আপনারা দেশ দুনিয়ার যেখানেই ঘুরে যান না কেন, আপনাদের সবসময় মনে পড়ে যে দিনের শেষে যেন আমি নিজের বাড়িতে এসে নিজের পছন্দের বিছনাতে আমি যেন শুই। আপনারা খুব পার্টিকুলার হন নিজের বিছনা নিয়ে, নিজের বিছনার বালিশ নিয়ে। তো ওই জন্য অন্য জায়গায় আপনাদের ঘুম আসে না এবং আপনারা খুব একটা লোকের বাড়িতে গিয়ে থাকাটাও বেশি দিনের জন্য খুব একটা আপনারা কমফর্টেবল ফিল করেন না। নিজের বাড়ি নিজের কমফর্টই আপনাদের জন্য সর্বশ্রেয়। আপনাদের কিছু কিছু হেলথ ইস্যুস যেগুলো হতে পারে সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ওয়েট গেনের প্রবলেম। ইয়েস, আপনারা যেহেতু খেতে ভালোবাসেন, তো একটা ওয়েট গেনের প্রবলেম চট করে চলে আসে। যেহেতু আপনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন, তো ডায়াবেটিসের প্রবলেমও আপনাদের চলে আসতে পারে। আপনাদের ওই জন্য আপনি দেখবেন যে অনেক কম খাবার খেয়েও আপনারা খুব তাড়াতাড়ি ওয়েট গেইন আপনারা করছেন। আপনাদের যেহেতু খুব ইমোশনাল আপনারা, তাই ফ্যামিলিতে যদি পিস না থাকে, ফ্যামিলিতে সবসময় যদি একটা ইনস্টেবিলিটি থাকে, তাই সেটা ডিরেক্টলি এফেক্ট করে আপনার মেন্টাল হেলথকে। তো চেষ্টা করবেন যে ফ্যামিলিতে যেন পিস থাকে। নিজে থেকে আপনি যেন চেষ্টা করতে পারেন যেন আপনার পরিবার যেন একটু শান্তশিষ্ট থাকে, তাতে যেন হারমোনি থাকে, বাবা মা, নিজের ওয়াইফ, নিজের পার্টনার, নিজের ছেলেমেয়ের সাথে আপনার যেন একটা ভালো সম্পর্ক থাকে। কারণ ফ্যামিলির কিছু হলে সেটা আপনাকে ডিরেক্টলি এফেক্ট করবে এবং যদি আপনি সেটা করতে না পারেন, ফ্যামিলির লোকেরা যদি আপনাদের কথা না শোনে, তাহলে অ্যাটলিস্ট ডেইলি মেডিটেশন প্রাণায়ামের ভেতরে থাকবেন, যাতে আপনার মাথাটা যেন স্টেবল থাকে, আপনি নিজে যেন স্টেবল থাকেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ঘুম। অনেক সময় আপনারা খুব বেশি ঘুমান আর অনেক সময় আপনারা একদমই ঘুমান না। তো ইনসমনিয়ার প্রবলেমও আপনাদের অনেক সময় দেখা যায়। ওভারওয়ার্ক করে নেন, অনেক সময় প্রচণ্ড খেটে নেন, যেটার পেছনে হয়তো লেগে গেছেন সেটার পেছনে লেগেই গেছেন। খাওয়া দাওয়া ভুলে, টাইম ভুলে আপনারা মানে সেই কাজটা করে যাচ্ছেন, তো করেই যাচ্ছেন সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি। তো অনেক সময়ের জন্য আপনার ফ্যাটিক বা বার্ন আউটের সিমটমস আপনাদের ভেতরে দেখা যায়। আপনাদের লাইফে আপনারা কাজে এত ব্যস্ত হয়ে যান যে অনেক সময় আপনারা ফিজিক্যাল এক্সারসাইজটাকে প্রায়োরিটি দেন না। তো অনেক অল্প বয়সে আপনাদের শরীরে নানা রকম প্রবলেম আসতে পারে, হাড়ের প্রবলেম, স্পন্ডেলাইটিসের প্রবলেম বা কুঁজো হয়ে যাওয়ার যে প্রবলেম, সেই প্রবলেমসগুলো আপনাদের ভেতরে আসতে পারে বা দেখা যেতে পারে। তো একটা ফিজিক্যাল এক্সারসাইজের ভেতরে থাকা আপনাদের জন্য খুবই দরকার। আপনারা কীরকম পার্টনার আপনারা অ্যাট্রাক্ট করেন বা আপনারা ন্যাচারালি মানে অ্যাট্রাক্টেড হন কীরকম পার্টনারদের প্রতি, সেই সব পার্টনারদের প্রতি আপনারা খুব অ্যাট্রাক্টেড হন যারা খুব সিক্রেটিভ হয়, যারা আপনার পজিশনসগুলো এবং আপনার সিক্রেটগুলোকে সিক্রেট রাখতে পারবে, প্রোটেক্টিভ হয় আপনাকে নিয়ে এবং একটু পজিটিভ গোছের হয়। মানে কোথায় যাচ্ছ, কী করছো, কার সাথে কথা বলছো, এই জিনিসগুলো আপনারা পছন্দ করেন একটা দায়রা অবধি। অফকোর্স পজিটিভনেস ওভার হয়ে গেলে ওটা প্রবলেম হয়ে যায়, কিন্তু পজিটিভনেস আপনারা এমন পার্টনারই পছন্দ করেন যারা একটু পজিটিভ হবে, যারা একটু সিক্রেটিভ হবে, খুব ইন্টেলিজেন্ট, যাদের লাইফে কোথাও না কোথাও আপনি দেখবেন যে পার্টনার্স বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দিকে আপনারা আসক্ত হন, তাদের কোনো না কোনো সাইকোলজিক্যাল ট্রমা রয়েছে বা ছোটোবেলাটা তাদের একদমই ভালো কাটেনি, খুব কষ্টকর দিক থেকে মানে কষ্টকর লাইফ তারা লিড করেছে, তাদের বিশেষ করে তার ছোটোবেলাটা সাইকোলজিক্যাল ট্রমা রয়েছে। তারা খুব ম্যাগনেটিক, ইন্টেন্স, সেক্সুয়ালি প্রচণ্ড অ্যাপিলিং, মানে সেক্সি যেটাকে আমরা বলি, সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। তো সেই সব পার্টনাররা মানে আপনারা ভালোবাসেন, সেই সব পার্টনার বা সেই সব পার্টনার কোথাও না কোথাও আপনাদের স্বামী বা স্ত্রীর ভেতরেও আপনি সেই কোয়ালিটিসগুলো কোথাও না কোথাও আপনি দেখতে পারবেন।
ন্যাচারালি আপনি তাদের প্রতি ইনক্লাইন্ড হন, কারণ বৃষর অপোজিট হচ্ছে বৃশ্চিক। তো বৃশ্চিকের যে কোয়ালিটিসগুলো কোথাও না কোথাও আপনাদের পার্টনারের ভেতরে থাকে বা আপনারা চানও যেন সেগুলো থাকুক। লাস্টলি আপনারা খুব টিপটপ নিজেকে রাখতে পছন্দ করেন। ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। নোংরা একদম আপনারা পছন্দ করেন না এবং জিনিসপত্র অর্গানাইজ করে রাখতে পছন্দ করেন, মানে অগোছালো জিনিসটা আপনারা পছন্দ করেন না। আপনাদের জন্য একটা রেমেডি যেটা হচ্ছে দেবী উপাসনা বা মা লক্ষ্মী পুজো করা। শুক্রবার বা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পায়ে সাদা ফুল অর্পণ করা এবং ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটা 108 বার চ্যান্ট করা, বিশেষ করে শুক্রবার দিন। এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পারফিউম আপনারা ভালোবাসেন, তো পারফিউম ইউজ করা যত পারবেন। এটা আপনার শুক্রকে ভালো করবে এবং আপনাকে মেন্টাল পিস দেবে এবং আপনাকে লাক্সারি অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। আরেকটা জিনিস আমি বলবো, এটা বৃষ তুলা দুজনের জন্যই, বাট যেহেতু আপনার কথা খুব ইম্পর্টেন্স রাখে আপনার জীবনে, তাই গালাগালিটা অ্যাভয়েড করবেন, যেন আপনি গালাগালি আপনার মুখ দিয়ে যেন না বেরোয়। প্র্যাকটিস করুন, 21 দিন মতো ট্রাই করুন যে কোনো গালাগালি আপনি কাউকে দেবেন না, সে আপনার যতই রাগ হোক, যতই যা হোক না কেন। দেখবেন আপনার লাইফে, বিশেষ করে আপনার ক্যাশ ফ্লোতে অনেক ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো আমাকে জানাবেন, আপনার সাথে কি কিছু রিলেট করলো। আমি এরকম ভিডিও আরও আনবো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। এবার চলে আসি তুলা রাশি নিয়ে। তুলা রাশি আপনাদের যদি হয়ে থাকে তাহলে দেখুন আমার এই কথাগুলো আপনাদের সাথে রিলেট করে কি করে না। তুলা রাশি লোকেদের প্রতি আমার একটা বিশেষ ইন্টারেস্ট আছে, কারণ আমার লাইফে আমি অনেক তুলা রাশির মানুষদেরকে চিনি, তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। তো কিছু অ্যাস্ট্রোলজি এবং কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়েই আমি এই কথাগুলো বলবো, দেখুন আপনাদের সাথে মেলে কিনা। তো শুরু করা যায়। তুলা রাশি যদি আপনাদের হয়ে থাকে তাহলে শুক্রের এটা রাশি, শুক্রের এটা দ্বিতীয় রাশি। বৃষর মতো আপনাদেরও শুক্র রুল করে, কিন্তু এটা একটু আলাদা। বৃষ যেমন পৃথ্বীতত্ত্বের রাশি ছিল, তুলা তেমন বায়ুতত্ত্বের রাশি, একটু ইনস্টেবল রাশি। তো তুলা রাশির লোকেরা কেমন হয় সেটা তো আমি বলবো, কিন্তু তার আগে আমি ডিটেলসে বলবো তুলা রাশির কেমন পার্টনার হয় বা কেমন পার্টনার তাদের পছন্দ হয়। কারণ তুলা রাশি মানেই সম্পর্কের রাশি, ব্যবসার রাশি, মার্কেটের রাশি। তুলা রাশির লোকেদের জন্য সম্পর্ক এবং সম্পর্কের পিস এবং হারমোনি থাকা খুব তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। তো তুলা রাশির লোকেরা প্রচণ্ড নিজেরা আর্টিস্টিক হয়, একটু ইগোইস্টিক হয়, কারণ শুক্রের রাশি, গুরুর রাশি। তো যেটা আমি বলছিলাম যে তুলা রাশির লোকেরা কিন্তু একটু ইগোইস্টিক হন, কারণ যেহেতু এটা শুক্রের রাশি। তো দেবগুরু শুক্রাচার্য তিনি দেব না, রাক্ষস গুরু শুক্রাচার্য। আসলে আপনাদের এই ভিডিওটা রেকর্ড করার সময়, বিশেষ করে তুলা রাশিটা আমি যখন শুরু করেছি, মানে চারিপাশ থেকে প্রচুর আওয়াজ আসছে, তো বারবার আমাকে ভিডিওটা বন্ধ করে আমাকে শ্যুটটা করতে হচ্ছে। তো আমি যদি কিছু কথা আমি যদি ভুলভাল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি প্রথম থেকেই আমি বলছি, তো তুলা রাশির লোকেরা যারা হন তারা সম্পর্ক বা রিলেশনশিপ তাদের জন্য খুব ইম্পর্টেন্স রাখে এবং তারা নিজেরা প্রচণ্ড আর্টিস্টিক হন, একটু ইগোইস্টিক হন। ইগোইস্টিকের থেকেও বড় কথা তাদের সেলফ রেসপেক্টটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, মানে আত্মসম্মান ব্যাপারটা জিনিসটা খুব রাখে, ম্যাটার করে। তো এরা কেমন পার্টনার পায়, এদের পার্টনার হচ্ছে, তুলা রাশির পার্টনাররা হয় প্রচণ্ড ইমোশনাল, হ্যাঁ একটু ইমোশনাল ইনস্টেবল, এবং তারা আপনাদের থেকে প্রচণ্ড ইমোশনাল স্টেবিলিটি তারা চায়। মুডি হয়, একটু ইম্পালসিভ হয়, দেখতে খুব সুন্দর হয়, তাদের মুখের ফেশিয়াল স্ট্রাকচারটা খুব সুন্দর হয়, ফেশিয়াল ফিচার্স মানে চোখ, নাক,
ঠোঁট খুব সুন্দর হয়। সেটা কিন্তু শুধু মেয়ের ক্ষেত্রে না, আপনি যদি একজন মেয়ে হন এবং আপনার তুলা রাশি হয়, তাহলে আপনার স্বামীরও কিন্তু খুব সুন্দর মুখের স্ট্রাকচার হবে, খুব সুন্দর মুখের ফেশিয়াল ফিচার্স হবে, তারা পপুলার হবে, তাদের দেখে লোকে ইজিলি তাদের প্রতি অ্যাট্রাক্টেড হবে, কারণ তারা খুব চার্মিং হয়, তাদের নামডাকও সোসাইটিতে কিন্তু থাকতে পারে। আপনাদের যে পার্টনার হয় সে খুব ইন্ডিপেন্ডেন্ট নেচারের হয়, তার ইন্ডিপেন্ডেন্ট থট প্রসেস হয়, তারা কারোর আন্ডারে কাজ করতে পারে না, কেউ তাদের মাথায় ওপর বসে ছড়ি ঘোরাক সেটাও তারা নিতে পারে না, তারা একটু জেদি হয় এবং তারা যেটা ঠিক করে সেইভাবেই তারা কাজ করতে চায় এবং নিজের মনের কথাটা তারা একটু বেশিই শোনে। আপনারা যদি তুলা রাশির লোক হন এবং আপনারা যদি ম্যারিড লাইফে ডিফিকাল্টিস ফেস করেন, বা আপনারা যারা বিয়ে করেননি এখনও বিয়ে করবেন পরবর্তী সময়, তাদের জন্য আমার একটা টিপ রয়েছে। আপনারা যারা তুলা রাশির লোক হন তারা চেষ্টা করবেন যেন আপনারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকেন, বাবা মার থেকে একটু আলাদা আপনাদের থাকাটা দরকার। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিন্তু আপনাদের বিবাহ জীবন অত সুখের হবে না, কারণ আপনার ওয়াইফের সাথে কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার্সের ক্ল্যাশ কিন্তু লাগবেই লাগবে। তো সেটাতে আপনাদের বাড়ির শান্তি বা বিবাহ সম্পর্কর যে শান্তি বা আনন্দ সেটা কিন্তু হ্যাম্পার হবে, এবং আপনার স্বপ্ন, মানে স্বপ্ন বলতে আপনার যে সুন্দর একটা পরিবারের স্বপ্ন, সেটাও কিন্তু ভেঙে যেতে পারে, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। যদিও ডিভোর্সের জন্য আরও অনেক কম্বিনেশন লাগবে, কিন্তু এটা আমার একটা বেসিক টিপ। তাই আপনারা যদি বিয়ে হয়ে গিয়ে থাকেন বা বিয়ে করবেন, তাহলে চেষ্টা করবেন যে সাপোজ আপনারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, আপনি আপনার ওয়াইফকে নিয়ে আপনার বাবা মার বাড়ির পাশের ফ্ল্যাটটা নিয়ে আপনি আপনার ওয়াইফ এবং ছেলে মেয়েকে নিয়ে রয়েছে, তাহলে দেখবেন আপনার সম্পর্ক, ম্যারেজ লাইফ এবং আপনার বাবা মার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক অনেক ভালো থাকবে। কিন্তু আপনারা যদি একই বাড়ির তলায় থাকেন তাহলে কিন্তু অনেক প্রবলেম আসবে এবং আসতেও পারে, কারণ আপনার ওয়াইফের ইন্ডিপেন্ডেন্ট নেচার, ইন্ডিপেন্ডেন্ট থট প্রসেসটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে কোথাও না কোথাও ঠিক খাপ খাওয়াতে পারবে না বা খাপ খাওয়াবে না। আরও একটা জিনিস, যদি আপনি আপনার সম্পর্ককে ভালো করতে চান এবং নিজের লাইফকে ওভারঅল নিজের লাইফকে বেটার করতে চান, তাহলে ফুড ডোনেশন এবং আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে যে কোনো একটা আর্টিস্টিক হবি পারসিউ করা, মানে একসাথে সিনেমা দেখতে যাওয়া, একসাথে গান শোনা বা আঁকাঝোঁকা করা বা রান্না করা একসাথে নিজের ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে, এইগুলো আপনাদের বাড়ির নিজের মানে নিজের যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা সেটাকে ভালো রাখবে এবং আপনাদের সম্পর্কটাকে আরও দৃঢ় করে তুলবে। এবং দেখবেন আস্তে আস্তে যে আপনার ম্যারিড লাইফের যে প্রবলেমসগুলো সেগুলো আস্তে আস্তে চলে যাবে। এবং আপনি দেখুন, আপনি শুক্র দ্বারা রুল, তো আপনি আপনার পার্টনারকে যত ভালো রাখবেন তত কিন্তু আপনার লাইফে টাকা পয়সা, লাক্সারি, বৈভব, কমফর্ট, ভালো খাবার দাবার, এইগুলোর বৃদ্ধি হতে থাকবে। এতগুলো কথা তো হলো আপনার পার্টনারের বিষয়। এবার আমি কথা বলতে চলেছি আপনার বিষয়। আপনারা তুলা রাশির লোকেরা হন কেন? আপনাদের মেন্টাল ব্যালেন্স বা মেন্টাল পিস আসে যখন আপনাদের সম্পর্কগুলোতে শান্তি থাকে, আপনাদের সম্পর্কগুলো ভালো থাকে এবং আপনারা একদমই জাজমেন্টাল হন না। কে পয়সাওয়ালা ঘর থেকে এসছে, কে গরিব ঘর থেকে এসছে, আপনারা সেটা সেই বেসিসে মানুষকে জাজ করেন না। আপনারা দেখেন যে সেই মানুষটা আপনার সাথে কেমন ব্যবহার করছে, সেই হিসেবে আপনি মানুষের সাথে ডিল করেন এবং ডিফারেন্ট সেটস অফ পিপল লের সাথে আপনাদের সম্পর্ক ভালো রাখেন বা ভালো থাকে। আপনারা নানা জায়গার মানুষের সাথে খুব ইজিলি আপনারা মিশে যেতে পারেন। সাপোজ আপনি একজন বাঙালি, আপনি একজন গুজরাটির সাথে বা একজন পাঞ্জাবি মানুষের সাথে ততটাই ভালোভাবে মিশবেন যতটা কিনা আপনি একজন আরেকটা বাঙালির সাথে মিশবেন। আপনি বিদেশের লোকের সাথেও তত ভালোভাবেই আপনি কথা বলবেন যত আপনি আপনার নিজের গ্রামের লোকেদের সাথে কথা বলবেন। তো এই ব্যালেন্সটা আপনাদের ভিতর থাকে এবং আপনারা সব মানুষদেরকে আপন করে নিতে পারেন এবং প্রচণ্ড চার্মিং অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়। যেহেতু আপনি লোকের সাথে খুব ইজিলি মিশে যেতে পারেন, তাই লোকে আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং আপনাদের সাথে কথা বলতে চায়, কাজ করতে চায়। ওই জন্য আপনাদের এই তুলা রাশির লোকেরা খুব ভালো ব্যবসাদার হন। হ্যাঁ, ব্যবসাতে
সব থেকে প্রথম জিনিস হচ্ছে জাজমেন্টকে সাইডে রেখে বাজারে নেমে গিয়ে বাজার স্তরে মানুষদের সাথে মেশা, এবং সেইটাই তুলা রাশি রিপ্রেজেন্ট করে। আপনারা খুব ভালো নেগোশিয়েটার হন, মানে দুটো পার্টি যদি ঝামেলা করেন, আপনি যদি তুলা রাশি হন, আপনি দুপক্ষকে শুনে ঠিক বিচার করতে পারেন যে কে ভুল কে খারাপ। আপনারা প্রচণ্ড ডিপ্লোম্যাটিক হন, মানে কূটনীতিতে আপনারা সর্বোচ্চ আগে। কূটনীতি মানে কিন্তু সবসময় খারাপ না, অনেক এমন ডিফিকাল্ট সিচুয়েশন আছে যেখানে মাথা গরম করে নেয়, নিজের বুদ্ধি দিয়ে নিজের কথা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারেন। আপনারা যেহেতু প্রচুর মানুষের সাথে মেশেন, তাই খুব ভালো মানুষ চিনতে আপনারা পারেন। অনেক মানুষের সাথে যেহেতু আপনারা মেশেন, তাই কার কীরকম বডি ল্যাঙ্গুয়েজ, কী কী বলতে চাইছে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। আপনারা প্রচণ্ড রোম্যান্টিক হন। হ্যাঁ, আপনারা যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা ইন্টারনালি কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক, হয়তো সামনে মুখে থেকে হয়তো প্রকাশ করেন না, কিন্তু আপনারা প্রচণ্ড রোম্যান্টিক, রোম্যান্স, রোম্যান্টিক নভেল, রোম্যান্টিক সিনেমা এবং নিজের লাইফে প্রেম, ভালোবাসা, সম্পর্কে থাকা, প্রেম করা, এইগুলো আপনারা প্রচণ্ড ভালোবাসেন এবং চান আপনারা নিজেদের লাইফে যে আপনার কেউ পার্টনার থাকুক, যার সাথে আপনি নিজের রোজকার দিনটা শেয়ার করবেন, নিজের ভালো মন্দগুলো জানাবেন। তো বিয়ের প্রতি, একটা সম্পর্কে থাকার একটা ইচ্ছা আপনার তীব্র থাকে। আপনারা কখনো চান না যে আমি একদম পুরো ইন্ডিপেন্ডেন্ট থাকবো, একা থাকবো, আইসোলেশনে থাকবো না। আপনারা লোকদের নিয়ে, সমাজকে নিয়ে চলতে চান, সমাজকে নিয়ে আপনারা চলেন, সমাজের ভেতরে আপনার থাকতে আপনারা ভালোবাসেন, সেখান থেকে আপনাদের মেন্টাল পিস আসে। আপনি যদি কখনো কোনো মেন্টাল হেলথ ইস্যুসের ভেতরে যান এবং আপনি আপনার বন্ধুদের সাথে দেখা করেন, আপনি যদি মানে এমন কোনো জায়গায় যান যেখানে প্রচুর মানুষের সমারোহ রয়েছে, প্রচুর মানুষের সাথে ইন্টারাক্ট করছেন, দেখবেন কোথাও না কোথাও আপনার ওই মানে যে মেন্টাল প্রবলেমসে যেগুলো থেকে আপনি ভুগছেন, সেগুলো থেকে আস্তে আস্তে আপনি বেরিয়ে আসছেন এবং আপনার মুড অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। আপনারা পার্টনার কেমন হন? আপনারা কিন্তু সেই ইগোইস্টিক ইন দ্য সেন্স হচ্ছে, কীভাবে বোঝাবো জিনিসটা, মানে পজেসিভ, জেলাস, অবসেসিভ, কন্ট্রোলিং, বা আমার কথাই শেষ কথা সম্পর্কে এরকম একদমই হন না। আপনারা ফ্রিডমে বিশ্বাস করেন এবং নিজের পার্টনারকে যথেষ্ট আপনারা ফ্রিডম দেন এবং আপনারা যথেষ্ট বোঝার চেষ্টা করেন যে আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে, বা তার দিকটা ভেবে বোঝার চেষ্টা করেন যে আজকে যদি আপনার পার্টনার বলছে যে আমার এখানে অসুবিধা হচ্ছে, তাহলে কী কারণে তার অসুবিধা হচ্ছে, কেন সেই কথাটা বলছে, আপনারা বোঝার চেষ্টা করেন। তো আপনারা প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং একজন পার্টনার হন এবং নিজের পার্টনারের প্রতি প্রচণ্ড কেয়ারিং হন এবং আপনাদের হওয়াও উচিত। যত আপনি এটা হবেন, আপনাদের দেখবেন আপনার কাজের ক্ষেত্রে, আপনি যদি ব্যবসায়ী হন বিশেষ করে, সেটার ক্ষেত্রে আপনাদের অনেক লাভ আপনারা পাবেন। আরও আপনারা মানুষকে কিন্তু জাজ করে না। যদি ধরুন আপনি কোনো রিলেশনশিপে আসতে চান, আপনি কিন্তু ক্যালকুলেট করবেন না যে এ কোন গোত্র থেকে, এ কোন কাস্ট থেকে, এ আমার রিলিজিয়ানে কিনা, এ কত পয়সা কামাচ্ছে, এর ব্যাংক ব্যালেন্স কত, এর বাবা মা কী চাকরি করে, এইগুলো আপনারা কিছুই দেখেন না। আপনারা সিম্পল, যেহেতু আপনার শুক্র দ্বারা রুল, আপনারাও সুন্দর জিনিস, সুন্দর মানুষ, এইসবের প্রতি, সুন্দর অ্যাস্থেটিকের প্রতি অ্যাট্রাক্টেড। আপনি দেখবেন যে এই মানুষটা দেখতে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাইলিশ, সম্পর্ককে ভ্যালু দেয়, কমিটমেন্ট দিতে পারে, এবং আপনি সেই সম্পর্কে সেই মানুষটার সাথে যাবেন বা যাওয়ার আপনার ইচ্ছা থাকবে। আগেই বলে দিলাম যে আপনার নিজেরা প্রচণ্ড চার্মিং হন, আপনার কথাবার্তা প্রচণ্ড ভালো বলেন, এবং আপনি যদি ভাবলেন যে আপনি চার্মিং নন, এটা একদমই ভুল বিষয়, এটা একদমই ভুল বিষয়। আপনি যেখানে থাকবেন, সব মানুষ যারা চারিপাশে রয়েছে তারা একটা ভালো টাইম এনজয় করবে। যদি আপনি চুপচাপও থাকেন, খুব গম্ভীর হন, কম কথা বলেন, তাহলেও লোকে আপনার কোম্পানি এনজয় করবে। বা আপনি যখন কোনো মানুষের সাথে প্রথম দেখা করে বেরোবেন, তখন আপনি যার সাথে দেখা করলেন সে কিন্তু বলবে যে না, এই লোকটা বেশ ভালো, এর কথাবার্তা ভালো, ভাই এর সাথে আবার একবার বসতে হবে, এটা বলবে। একটা ভালো ইম্প্যাক্ট আপনি মানুষদের প্রতি, মানুষদের ওপর ছাড়েন। আপনারা খুব নাপতোলভাবে কথা বলেন এবং নাপতোলভাবে কাজ করেন, খুব ব্যালেন্সড একজন মানুষ। মানে
যদি আপনি পয়সা রোজগার করে নিলেন, তাহলে আপনার মনে হয় যে না, সম্পর্কও লাইফে দরকার, একটা ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, এগুলোও আপনার দরকার। যদি আপনি ফ্যামিলি পেয়ে যান, তাহলে আপনার মনে পড়ে যে না, হেলথের দিকেও একটু ধ্যান দিতে হবে, হেলথও আমাদের লাইফে ইম্পর্টেন্ট। এবং আপনারা যদি তিনটেই পেয়ে যান, তখন মনে পড়ে যে না, আমাদের একটু স্পিরিচুয়াল, একটু রিলিজিয়াস হওয়াটাও দরকার, একটু ঠাকুর, একটু পুজো আর্চা করা, একটু মেডিটেশন করা, সেটাও লাইফে ইম্পর্টেন্ট। তো আপনারা লাইফটাকে এনজয় করেন, 360 ডিগ্রিভাবে এনজয় করেন পুরো। এটা নয় যে শুধু আমি আমার কাজই করে যাবো, কাজের পেছনে পাগল হয়ে গেলাম, আর বাকি আমার অ্যাসপেক্টগুলোকে, লাইফের অ্যাসপেক্টগুলোকে আমি ছেড়ে দিলাম, বা আমি আমার সম্পর্কের ভেতরে এতটাই ঢুকে গেলাম যে বাকি আমি আর কিছু, আমার হেলথকে, আমার স্পিরিচুয়ালিটিকে, আমার কাজকে একদম মানে সে আমার লাটে তুলে দিলাম। এরকম একদমই কখনোই হয় না। আপনারা প্রচণ্ড ব্যালেন্সড একজন মানুষ। তবে দেখুন, এইগুলো তো ভালো জিনিস, কিন্তু প্রত্যেকটা রাশিরই কিছু খারাপ গুণ থাকে। আমরা মানুষ কেউই ভগবান নই, তাই আমরা কেউই পারফেক্ট নই। তো আপনাদেরও কিছু প্রবলেমস রয়েছে, তো সেই প্রবলেমসগুলো আমি এবার এক এক করে বলি। প্রথম হচ্ছে প্রবলেম ইনডিসাইসিভনেস। কোনো ডিসিশন আপনারা চট করে নিতে পারেন না, এবং আপনাদের অনেক টাইম লাগে সেটা নিতে। তো ডিসিশন মেকিংয়ে আপনাদের একটু প্রবলেম হয়। লোকের কথা শুনতে গিয়ে, এক গাদা ওপিনিয়ন নিতে গিয়ে আপনারা ডিসিশনটা ডিলে হয়ে যায়। পিপল প্লিজিং টেন্ডেন্সিস, আপনারা যেহেতু লোকের ভেতরে থাকতে ভালোবাসেন, লোককে নিয়ে চলতে ভালোবাসেন, ওই জন্য অনেক সময় লোকের হ্যাঁতে হ্যাঁও আপনারা মেলান, জাস্ট যাতে লোকে আপনাদের খারাপ না ভাবে, লোকে যাতে আপনাদের সাথে থাকে, আপনাদের কথা বলে, আপনাদের যাতে পছন্দ করে। হয়তো সেই জিনিসটা হয়তো আপনারা মন থেকে আপনারা চান না, হয়তো আপনারা রাত্রি 12টার সময় পার্টি করতে চান না, কিন্তু যেহেতু আপনার ক্লোজ বন্ধু বলছে, যেহেতু আপনি চান যে যে আমি যদি পার্টিটাতে যাই 12টার সময়, তাহলে ওর ভাল লাগবে, সেই জন্য আপনারা অনেক সময় নিজের মন মেরেও অনেক এমন কাজ করেন, জাস্ট ফর আ গুড নেম ইন সোসাইটি, একটা গুড রেপুটেশন যাতে আপনাদের সোসাইটিতে হয়। আপনারা প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন, একটা জিনিস নিয়ে প্রচণ্ড ভাবেন, এবং নিজের স্টেটাস নিয়ে প্রচণ্ড আপনারা কনসিয়াস হন। তো ওই লোকটা এটা বললো, তার মানে ও কী বোঝাতে চাইলো, সেটা নিয়ে 10-100টা জিনিস আপনি ভেবে নেন। তো ওভার থিঙ্কিং টেন্ডেন্সিজ হয়। অনেক সময় আপনারা নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন না, যেখানে আপনার ডেটে কথা বলা দরকার বা ফাইট করা দরকার নিজের জন্য, অন্যদের জন্য ছেড়ে দিন, সেটা আপনারা অনেক সময় আপনারা করতে পারেন না। নিজের জন্য স্ট্যান্ড আপনারা নিতে পারেন না অনেক সময়। খেতে আপনারাও খুব ভালোবাসেন, এবং অ্যাস্থেটিক জিনিসপত্র আপনারাও প্রচণ্ড ভালোবাসেন। আপনাদের তুলা রাশির ভেতরে একটা জিনিস যেটা খুব কমন দেখা যায়, যে আপনারা যদি প্রচণ্ড বড়লোক নাও হন, খুব কম টাকার জিনিস বা খুব কম জিনিস দিয়েও আপনারা নিজেকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেন যে লোকে ভাবে যে আপনারা হয়তো খুব পয়সাওয়ালা ঘর থেকে বিলং করছেন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের কথা বলা, আপনাদের চাল চলন, একটা সিম্পল জামাও যদি আপনি শার্ট প্যান্টও পরেন, সেটাও খুব টিপ টপভাবে আপনি পরবেন, যেটা দেখে মনে হবে যে বা এই শার্টটা মনে হচ্ছে খুব বড় দোকান থেকেও কিনেছে, যদিও হয়তো সেটা আপনি চাঁদি চকের একটা কোনো মার্কেট থেকে তুলে নিয়ে চলে এসছে। তো এই জিনিসটা থাকে প্রচণ্ড অ্যাস্থেটিক্যালি প্লিজিং। আপনারা প্রচণ্ড ক্লাসি হন এবং নিজেকে গ্রুমড রাখতে প্রচণ্ড পছন্দ করেন। টিপটপ জিনিস থাকুক সেটাও আপনারা খুব পছন্দ করেন, টিপটপ জায়গা, সুন্দর জায়গা যেখানে বেশ ভালো পারফিউমের গন্ধ আসছে, একটু ফ্লাওয়ার্স রয়েছে, ঘরে একটু ডিম লাইটিং, অ্যাস্থেটিক, ঘরে একটু হালকা কালার, হোয়াইট বেজ কালার ইউজ হয়েছে ইন্টেরিয়ারটা, এরকম জিনিস আপনারা পছন্দ করেন। আপনারাও প্রচণ্ড আর্টিস্টিক হন, কোনো না কোনো ক্রিয়েটিভ এনার্জি আপনাদের ভেতর থাকে। মানে হয়তো আপনারা খুব সুন্দর রান্না করেন, হয়তো আপনারা খুব ভালো ফ্যাশন ডিজাইনার, বা আপনারা হয়তো মডেলিংয়ের সাথে যুক্ত রয়েছেন, বা আর্টস মিডিয়া, যেখানে ক্যামেরার সামনে এসে সেই কাজগুলোও আপনারা প্রচণ্ড পছন্দ করেন, যেখানে বেসিক্যালি লোকে আপনাদের দেখছে, চিনছে। ব্যবসাতেও তো আমি আগেই বললাম, ব্যবসাতেও আপনি যে কোনো রকমের ব্যবসাতে আপনি খুবই ভালো হন। কথা বেচে কাজ করা বা কথা বেচে খাওয়া, এই গুণটা আপনার ভেতর থাকে। লোকে আপনাদের, মানে আপনি যদি আপনার ব্যবসায় না থাকে, তাহলে আপনার ব্যবসা চলবেই না, মানে কেউ চালাতেই পারবে না। আপনাকে দেখে লোকে আপনার ব্যবসায় বা আপনার থেকে জিনিস নিতে আসছে, আপনার কথা শুনে লোকে আপনার থেকে জিনিস নিতে আসছে। আপনাদেরও একটা জিনিস বলবো, গালাগালিটা ইউজ করবেন না। যত গালাগালি আপনি কম ইউজ করবেন, তত আপনাদের সম্পর্ক ভালো থাকবে, আপনারা টাকা পয়সার ইনকাম, আপনাদের মানি ফ্লো বাড়বে, এবং লাক্সারি আপনার লাইফে আপনি তত অ্যাট্রাক্ট করতে পারবেন।
আপনারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিও পছন্দ করেন, নিজেকে ফিট রাখা, একটু ডায়েট করা, একটু মেনে চলা, সেগুলো আপনি পছন্দ করেন। মিষ্টির প্রতি আপনাদের একটা বিশেষ আসক্তি থাকে। শুক্র দ্বারা রুল যে সব রাশিরা রয়েছে, যেমন বৃষ রাশি, তুলা রাশি, মিষ্টির প্রতি আপনাদের একটা বিশেষ আসক্তি থাকে। মিষ্টি মানে সেই একদম সেই দানাদার থেকে শুরু করে কড়া পাক, জিলিপি, মানে যত রকম মিষ্টি হয়, মিষ্টি, মালপোয়া, আপনারা প্রচণ্ড মিষ্টি জাতীয় জিনিস আপনারা খেতে খুবই পছন্দ করেন। ঝালের থেকেও মিষ্টিটা আপনাদের বেশি ফেভারিট জিনিস। খেতেও আপনারা ভালোবাসেন, খাবার দাবার ফুডি হন, পছন্দ করেন খাবার দাবার, ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বা বাড়িতে এনে খাওয়া, খেতে ভালোবাসেন। আর আপনারা এমন পার্টনারের দিকে অ্যাট্রাক্টেড হন যে পার্টনার খুব ইন্ডিপেন্ডেন্ট হয়, পুরো আপনার থেকে কমপ্লিটলি অপোজিট, ইন্ডিপেন্ডেন্ট, একটু অ্যাগ্রেসিভ, একটু ইম্পালসিভ, মানে করার আগে ভাবে না, কথা বলার আগে ভাবে না, সেই সব পার্টনারের দিকে আপনারা অ্যাট্রাক্টেড হন। যেসব পার্টনার একটু আপনাকে প্রোটেক্টিভ ফিল করাতে পারবে, সেই পার্টনারের দিকে, যে খুব ফিজিক্যালি খুব অ্যাক্টিভ, সেই পার্টনারের দিকে, যে খুব সাহসী, যার মনে সাহস রয়েছে, সেই সব পার্টনারের দিকে আপনারা অ্যাট্রাক্টেড হন। আপনার পার্টনার প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস হয়, নতুন নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করে। তো আপনার থেকে আপনারা যতটা মানে পিস লাভিং, শান্ত শিষ্ট মানুষ, সে ততটাই হচ্ছে একটু মাথা গরম, একটু মানে ফটাস ফটাস করে কথা বলে দেয়। আপনারা যত ভেবেচিন্তে কথা বলেন, সে একদম কমপ্লিটলি অপোজিট। আপনারা যত একটু ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করেন, সে ততই মানে হুট করে একটা জিনিস মাথায় এলো তো সেটা আমি করে দিলাম, ভাবলাম না যে পরে কি হবে, আগে কি হবে, সেইটা। একটু মেসি টাইপের আপনার পার্টনার হয়, একটু মানে যার মানে বিল্ডটা, যাদের চেহারাটা একটু মাস্কুলার, মেয়ে হলে তার একটা মানে অ্যাথলেটিক বডি থাকবে, ছেলে হলে তার একটু মাসেল টাসেল থাকবে, মানে ম্যানলি যেটাকে আমরা বলি, সেরকম টাইপের ছেলে, ম্যাসকুলিন যেটাকে আমরা বলি, মার্দ, সেই টাইপের মানুষদের প্রতি আপনারা অ্যাট্রাক্টেড হন। এবং আপনাদের যে পার্টনার হয় তার ভেতরে, মানে স্বামী বা স্ত্রী হয়, তার ভেতরেও ওই জিনিসটা থাকে, খুবই ইন্ডিপেন্ডেন্ট চিন্তাধারার মানুষ তারা হন। তো সেটা আপনাকে ব্যালেন্স করে। তো আপনাদের জন্য রেমেডিও একই, মা লক্ষ্মীর পুজো করা, মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করা শুক্রবার, শ্রী সুক্তম পাঠ করা চান করে উঠে, বা শোনা, কানে শোনা, এটা অনেকটা আপনাকে হেল্প করবে। এবং মা দুর্গার পুজোও আপনি করতে পারেন, যে কোনো দেবী পুজো, দেবী আরাধনা আপনার করতে পারেন, বা দেবী মন্দিরে চেষ্টা করবেন শুক্রবার আপনি যেন ভিজিট করেন। এটা আপনাকে মেন্টালি পিস দেবে, আপনার লাইফে অনেক আশীর্বাদ, ব্লেসিংস অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। এবং আস্তে আস্তে দেখবে শুক্রের যত জিনিসপত্র তত আপনাদের লাইফে বেড়ে উঠবে। আচ্ছা, তুলা রাশির লোকেরা কিন্তু বাচ্চা কাচ্চাও খুব ভালোবাসে, মানে অনেকগুলো বেশ বাচ্চা কাচ্চা হবে, মানে একটার বেশি, 2, 3, 4 বাচ্চা কাচ্চা হবে, তারা সেগুলো খুব মানে ভালোবাসে বা চায়, তারা যে ভরা সংসার যেটাকে আমরা বলি সেটা তারা চায়। তো সেই একটা ব্যাপারও একটা জিনিস রয়েছে। তো বাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এবং যত মেয়ে আপনাদের চারিপাশে রয়েছে, মহিলা রয়েছে, তাদেরকে রেসপেক্ট করার চেষ্টা করবেন, তাদেরকে গালাগালি না দেওয়া, তাদের ব্যাপারে ব্যাকবিচিং না করার চেষ্টা করবেন। আপনি যদি নিজে একজন মেয়ে হয়ে থাকেন তাহলেও আপনার জন্য এটা প্রযোজ্য। এবং জীবনে আপনি যে তো ব্যালেন্সভাবেই চলেন, সেরকম ব্যালেন্সভাবেই সব জায়গায় চলবেন, আর দেখবেন আস্তে আস্তে আপনার লাইফে উন্নতির শিখর আপনারা ছোবেন। এবং আমার হয়তো একটু এই ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেল, কিন্তু লাস্ট আমি এটা বলে শেষ করব, তুলা রাশির সব থেকে বড় উদাহরণ, লাইফে যে সর্বোচ্চ জায়গায় যে পৌঁছে গেছে আমাদের ইন্ডিয়াতে, ভারতে, সে হচ্ছে অমিতাভ বচ্চন। হ্যাঁ, মিস্টার অমিতাভ বচ্চনও তুলা রাশি, এবং তিনি আর্টস মিডিয়া জগতেই রয়েছেন, প্রচণ্ড বড় ফিল্ম স্টার তিনি একজন। তিনিও অ্যাস্থেটিক লাক্সারি পছন্দ করেন। তো অমিতাভ বচ্চনের লাইফে যদি আপনি স্টাডি করতে চান, তাহলে অনেক আপনি তুলা রাশির লোকেদের ট্রেট আপনি খুঁজে পাবেন। এবং যেটা আমি বললাম, তুলা রাশির লোকেরা কিন্তু সর্বোচ্চ জায়গায় পৌঁছে যেতে পারে। অনেক বড় বড় ব্যবসায়ীরা তুলা রাশির হয়, কারণ ব্যবসাটা আমাদের সপ্তম ঘর দিয়ে রিপ্রেজেন্ট করে, আর সেই সপ্তম ঘরটাই হচ্ছে তুলা রাশির ঘর। পার্টনারশিপ, কন্ট্রাক্টস, বিজনেস, বিয়ে,
সব আমরা তুলা রাশি থেকেই দেখি। তাই যাদের তুলা রাশি ভালো, বিশেষ করে যাদের চন্দ্র তুলা রাশিতে, তারা ন্যাচারালি বিজনেসম্যান। তারা যদি কোনো জবেও কাজ করে তাহলেও তাদের মাথায় জীবনে একবার না একবার এই চিন্তাধারাটা আসবে যে আমরা নিজের কিছু খুলি, নিজের কোনো ব্যবসা খুলি, এবং হয়তো তারা খুলেও ফেলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, এবং আপনাদের সাথে কতটা রিলেট করলো, কি রিলেট করলো না সেটা আমাকে জানাবেন। আমি আরও বাকি রাশিগুলো নিয়ে আরও ভিডিওস আমি আনবো, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আপনারা অনেকেই দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ। নমস্কার।